নমস্কার বন্ধুরা, রাধা ঠাকুরানী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার অন্য একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণ কেন গোপীদের বস্ত্রহরণ করেছিল এবং কিভাবে সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণকে লাভ করেছিল। বৈদিক সংস্কৃতিতে 10 থেকে 14 বছর বয়স্কা অবিবাহিতা বালিকারা সুযোগ্য পতি লাভের জন্য শিব এবং দুর্গার পূজা করে থাকেন। কিন্তু বৃন্দাবনের অবিবাহিত বালিকারা ইতিমধ্যেই শ্রীকৃষ্ণের রূপে মোহিত হয়ে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। হেমন্তকালের আগমনে তারা দুর্গা বা কাত্যায়নীর পূজা করেছিলেন। হেমন্তকালের প্রথম মাস অগ্রহায়ণ মাসে বৃন্দাবনের সমস্ত অবিবাহিত গোপীরা ব্রত সহকারে কাত্যায়নী দেবীর পূজা করতে শুরু করলেন। তারা প্রথমে কোনো মশলা ছাড়া ডাল এবং চাল সিদ্ধ করে হবিষান্ন খেলেন। বৈদিক প্রথা অনুসারে ধর্ম অনুষ্ঠান করার আগে এই হবিষান্ন খেয়ে দেহ এবং মনকে পবিত্র করতে হয়। বৃন্দাবনের সমস্ত অবিবাহিতা গোপীরা সকালবেলায় যমুনায় স্নান করে প্রতিদিন কাত্যায়নী দেবীর পূজা করতেন। কাত্যায়নী হচ্ছে দেবী দুর্গার আরেক নাম। যমুনার মাটির সঙ্গে বালি মিশিয়ে প্রতিমা তৈরি করে তারা দেবীর পূজা করতেন। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বিভিন্ন রকমের জড় পদার্থ দিয়ে দেবদেবীর প্রতিমা বা ভগবানের শ্রী বিগ্রহ তৈরি করা যেতে পারে। আলেখ্য অঙ্কন করে ধাতু দিয়ে, মণিমাণিক্য দিয়ে, কাঠ দিয়ে, মাটি দিয়ে অথবা পাথর দিয়ে অথবা হৃদয়ে ধ্যান করে বিভিন্ন দেবদেবীর বা ভগবানের পূজা করা যায়। মায়াবাদী দার্শনিকেরা ভগবানের সচিদানন্দ বিগ্রহকে কল্পনাপ্রসূত আকৃতি বলেই মনে করেন। চন্দন লেপন করে, মাল্য অর্পণ করে, ধূপ দ্বীপ জ্বালিয়ে এবং সব রকমের উপাচার সহকারে ফুল ফল পল্লব আদি দিয়ে দেবী কাত্যায়নীর পূজা করতেন। পূজা শেষ করার পর কোনো বর প্রার্থনা করাটাই হচ্ছে রীতি। অবিবাহিতা বালিকারা গভীর আবেগের সঙ্গে কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করতেন, পরমেশ্বর ভগবানের পরাশক্তি, হে যোগমায়া, হে জড়জগতের অধিষ্ঠাত্রী দেবী, অনুগ্রহপূর্বক আপনি আমাকে আশীর্বাদ করুন যেন নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণের সঙ্গে আমার বিবাহ হয়। এইভাবে প্রতিটি অবিবাহিতা গোপী বালিকায় মনে মনে কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করতেন। বৈষ্ণবেরা সাধারণত কোনো দেবদেবীর পুজো করেন না। সমস্ত শুদ্ধ ভক্তিমার্গে অগ্রসর হতে চান। তাদের জন্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর কঠোরভাবে নির্দেশ দিয়েছেন কোনো দেবদেবীর পুজো না করতে। তবুও ব্রজগোপীরা, যাদের কৃষ্ণপ্রেমের তুলনা হয় না, তাদের এখানে দুর্গাপূজা করতে দেখা যাচ্ছে। দেবদেবীদের উপাসকেরা মাঝে মাঝে বলে যে ব্রজগোপিকারা দেবী দুর্গা পূজা করেছিলেন, কিন্তু এখানে বুঝতে হবে যে কী উদ্দেশ্য নিয়ে তারা সেই পূজা করেছিলেন। সাধারণত মানুষ দুর্গাপূজা করে কোনো জড়জাগতিক লাভের আশায়, কিন্তু এখানে দেবী দুর্গার কাছে প্রার্থনা করা হয়েছে তারা যেন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে সাহায্য করেন। এর তাৎপর্য হচ্ছে শ্রীকৃষ্ণকে পাওয়াই যদি পরম উদ্দেশ্য হয়, তাহলে ভক্ত সেই উদ্দেশ্য সাধনের জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারেন। শ্রীকৃষ্ণের সেবা করার জন্য বা তার সন্তুষ্টি বিধানের জন্য গোপিকারা যে কোনো উপায় অবলম্বন করতে পারেন। এটাই হচ্ছে ব্রজ গোপিকাদের চরিত্রের অপূর্ব মাহাত্ম্য। তারা পুরো 1 মাস ধরে দেবী দুর্গার পুজো করেছিলেন। শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য প্রতিদিন তারা প্রার্থনা করেছিলেন নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণের সঙ্গে যেন তাদের বিবাহ হয়। খুব ভোরবেলা ব্রজ গোপিকারা স্নান করতে যমুনায় যেতেন। তারা একত্রিত হয়ে পরস্পরের হাত ধরে উচ্চ স্বরে শ্রীকৃষ্ণের অপূর্ব লীলাসমূহ কীর্তন করতেন। ভারতবর্ষের প্রাচীন প্রথা অনুসারে স্ত্রী লোকেরা এবং বালিকারা নদীর তীরে কাপড় খুলে রেখে সম্পূর্ণ নগ্ন হয়ে নদীতে ডুব দিয়ে স্নান করতেন। নদীর যেখানে স্ত্রী লোকেরা স্নান করতেন সেখানে কোনো পুরুষের যাওয়া নিষেধ এবং এই প্রথা আজও প্রচলিত আছে। পরমেশ্বর ভগবান অবিবাহিতা ব্রজবালিকাদের মনের কথা জানতে পেরে তাদের বাসনা পূর্ণ করার জন্য তাদের প্রতি কৃপা করলেন। তারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন, আর শ্রীকৃষ্ণ তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করতে ইচ্ছা করলেন। ব্রত মাসের শেষে একদিন শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে সেখানে এসে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণের আর এক নাম যোগেশ্বর। যোগ অনুশীলন করার মাধ্যমে যোগীরা অন্য মানুষের মনোভাব বুঝতে পারে এবং সমস্ত যোগীদের ঈশ্বর হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অবশ্যই গোপিকাদের মনের ভাব বুঝতে পেরেছিলেন। সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণ সেই কুমারী ব্রজবালিকাদের বস্ত্রগুলি নিয়ে যমুনার তীরবর্তী কদম্ব বৃক্ষে আরোহণ করে হাসতে হাসতে বলতে লাগলেন, প্রিয় বালিকারা, তোমরা একে একে
এখানে এসে তোমাদের বস্ত্র প্রার্থনা করে নিয়ে যাও। আমি তোমাদের সঙ্গে পরিহাস করছি না, আমি সত্য কথাই বলছি। তোমরা 1 মাস ধরে কাত্যায়নী দেবীর পূজা করে ব্রত পালন করেছো, তাই তোমাদের সঙ্গে পরিহাস করার কোনো বাসনা আমার নেই। তোমরা দয়া করে সকলে একসঙ্গে এখানে এসো না, একে একে এসো, কেননা আমি তোমাদের পূর্ণ সৌন্দর্য দর্শন করতে চাই। তোমরা সকলেই হচ্ছ ক্ষীণকটিকা সম্পন্না সুমধ্যমা। আমি তোমাদের একে একে এখানে আসতে অনুরোধ করছি, দয়া করে আমার কথা তোমরা শোনো। জলের মধ্যে থেকে বালিকারা যখনই শ্রীকৃষ্ণের এই পরিহাস বাক্য শুনলেন, তখন তারা স্মিত হাসি হেসে একে অপরের দিকে তাকালেন। শ্রীকৃষ্ণের এই অনুরোধে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, কেননা তারা ইতিমধ্যেই তার প্রেমে মগ্ন ছিলেন। কিন্তু স্ত্রীসুলভ লজ্জাবশত তারা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলেন। নগ্ন থাকার ফলে জল থেকে উঠে আসতে পারলেন না। অনেকক্ষণ জলে থাকার ফলে তারা ঠান্ডায় কাঁপতে লাগলেন, কিন্তু তবুও গোবিন্দের মধুর এই পরিহাস বাক্য শুনে তাদের মন মহা আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল। তারা শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন, হে নন্দনন্দন, দয়া করে আমাদের সঙ্গে এই পরিহাস করো না, এটা আমাদের প্রতি অন্যায়। তুমি অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের সন্তান, তুমি হচ্ছ নন্দ মহারাজের পুত্র, আর তুমি আমাদের অত্যন্ত প্রিয়, তাই আমাদের সঙ্গে এইভাবে পরিহাস করা তোমার উচিত নয়। কেননা আমরা সকলেই এখন এই জলে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছি। কৃপা করে তুমি আমাদের বস্ত্রগুলি ফিরিয়ে দাও, তা না হলে আমাদের খুব কষ্ট হবে। এইভাবে তারা শ্রীকৃষ্ণের কাছে ব্যাকুলভাবে আবেদন করতে লাগলেন। তারা বললেন, হে শ্যামসুন্দর, আমরা সকলে তোমার নিত্য সেবক, কিন্তু আমাদের যা আদেশ করবে নিঃসংকোচে তা পালন করতে আমরা বাধ্য, কেননা আমরা মনে করি যে সেটাই হচ্ছে আমাদের ধর্ম। কিন্তু যে শর্তটি তুমি আমাদের সামনে উপস্থাপন করেছো তা পালন করা অসম্ভব। তাহলে অবশ্যই আমাদের নন্দ মহারাজের কাছে গিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করতে হবে। নন্দ মহারাজ যদি তার কোনো প্রতিবিধান না করেন, তাহলে আমরা তোমার এই দুর্ব্যবহারের জন্য মহারাজ কংসের কাছে গিয়ে নালিশ করব। গোপকুমারীদের এই আবেদন শুনে শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় বালিকারা, তোমরা যদি সত্যিই মনে করো যে তোমরা হচ্ছ আমার নিত্য সেবক এবং সেই জন্য সর্বদা যদি তোমরা আমার আদেশ পালন করতে প্রস্তুত থাকো, তাহলে আমার আদেশ হচ্ছে যে হাসি মুখে তোমরা একে একে এখানে এসে তোমাদের বস্ত্রগুলি নিয়ে যাও। তোমরা যদি এখানে না আসো এবং তোমরা যদি আমার পিতার কাছে নালিশ করতে যাও, তার আমি কোনো পরোয়া করি না, কেননা আমার পিতা হচ্ছেন বৃদ্ধ এবং তিনি আমাকে কিছুই করতে পারবেন না। গোপিকারা যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে দৃঢ় সংকল্প, তখন তার গত্যন্তর না দেখে তারা তার শর্ত মেনে নিলেন। একে একে তারা জল থেকে উঠে এলেন, কিন্তু যেহেতু তারা সম্পূর্ণ নগ্ন ছিলেন, তাই তারা বাম হাত দিয়ে তাদের স্ত্রী অঙ্গ আচ্ছাদন করে তাদের লজ্জা নিবারণ করার চেষ্টা করলেন। তারা সকলেই তখন শীতে কাঁপছিলেন। এই সরল আত্মনিবেদন এত নির্মল ছিল যে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাদের প্রীত হলেন। এই সরল আত্মনিবেদন এত নির্মল ছিল যে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাদের প্রতি প্রীত হলেন। সমস্ত গোপকুমারী শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে পাওয়ার জন্য কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিলেন এবং এইভাবে তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ হলো। কেননা স্ত্রী তার স্বামী ছাড়া অন্য কারো সামনে নগ্ন অবস্থায় যেতে পারেন না। গোপকুমারীরা শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে কামনা করেছিলেন, আর এইভাবে তিনি তাদের সেই মনোবাসনা পূর্ণ করেছিলেন। তাদের প্রতি প্রীত হয়ে তিনি তাদের বস্ত্র কাঁধে নিয়ে বলতে লাগলেন, হে প্রিয় বালিকারা, তোমরা নগ্ন অবস্থায় যমুনায় গিয়ে মহা অপরাধ করেছ। তার ফলে যমুনার অধিষ্ঠাত্র দেবতা বরুণদেব তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। তাই দয়া করে এখন তোমরা করজোরে বরুণদেবকে প্রণতি জানিয়ে তোমাদের এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। সেই গোপিকারাই ছিলেন অত্যন্ত সরলচিত্ত বালিকা এবং শ্রীকৃষ্ণ তাদের যা করতে বলতেন তারা সকলেই তা মেনে নিতেন। বরুণদেবের ক্রোধ থেকে মুক্ত হওয়ার জন্য এবং তাদের ব্রত পালন উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য এবং সর্বোপরি তাদের পরমার্থ শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তারা তৎক্ষণাৎ সেই আদেশ পালন করতেন। এইভাবে তারা শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত এবং সবচাইতে অন্তরঙ্গ সেবকে পরিণত হলেন। শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেমের কোনো তুলনা হয় না। প্রকৃতপক্ষে ব্রজ গোপিকারা বরুণদেব অথবা অন্য কোনো দেবতার প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন। তারা কেবল শ্রীকৃষ্ণকেই সন্তুষ্ট করতে চেয়েছিলেন। গোপিকাদের এই সরল আচরণে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট এবং কৃতজ্ঞ হলেন এবং তিনি তৎক্ষণাৎ একে একে তাদের সমস্ত বস্ত্র ফিরিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ যদিও গোপকুমারীদের তার সামনে নগ্ন অবস্থায় দাঁড়াতে বাধ্য করে ছলনা করেছিলেন এবং তাদের সঙ্গে উপহাস করেছিলেন এবং তাদের বস্ত্র হরণ করেছিলেন, তবুও তার প্রতি তারা বিরক্ত হননি এবং তার বিরুদ্ধে নালিশও করেননি।
ব্রজ গোপিকাদের এই মনোভাবের বর্ণনা করে শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ণনা করেছেন, হে প্রাণনাথ কৃষ্ণ, এই পাদরতা দাসীকে তুমি আলিঙ্গনপূর্বক ভীষণ করো অথবা অদর্শন দ্বারা মর্মাহতই করো। তুমি লম্পট পুরুষ, আমার প্রতি তুমি যেরকমই বিধান করো না কেন, তুমি আমার প্রাণনাথ, অপর কেউ নয়। শ্রীকৃষ্ণ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন এবং যেহেতু তারা সকলেই তাকে তাদের প্রতিরূপে কামনা করেছিলেন, তাই তিনি তাদের বললেন, আমার প্রিয় বালিকারা, আমার প্রতি তোমাদের মনোভাব আমি জানি এবং আমি জানি কেন তোমরা কাত্যায়নী দেবীর পূজা করেছো, এবং তোমাদের এই আচরণে আমি সর্বতভাবে সমর্থন করি। যার চেতনা সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়েছে, তা কামনার বশ হলেও আমার প্রতি অন্তরঙ্গ আপনজন দগ্ধ বীজ যেমন কোনোদিন অঙ্কুরিত হয় না, তেমনি আমার সম্পর্কে ভক্তিযুক্ত কোনো কামনা সাধারণ মানুষের কর্মের ফল প্রসব করে না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, কর্মাণি নিদর হতি কিন্তু চ ভক্তিভাজনং। সকলেই কর্মের বন্ধনে আবদ্ধ, কিন্তু ভক্ত যেহেতু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল কর্ম করেন, তাই তাকে কোনো কর্মফল ভোগ করতে হয় না। তেমনি শ্রীকৃষ্ণের প্রতি এই ব্রজগোপিকাদের মনোভাব আপাত দৃষ্টিতে যদিও কামপূর্ণ, কিন্তু তা কখনোই কোনো সাধারণ স্ত্রীলোকের কাম বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ নিজে তার কারণ বিশ্লেষণ করেছেন। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযুক্ত সমস্ত কর্মই অপ্রাকৃত এবং সেই সমস্ত কর্মের কোনো কর্মফল নেই। শ্রীকৃষ্ণ তাদের বললেন, প্রিয় গোপী বালিকারা, আমাকে প্রতিরূপে লাভ করার বাসনায় তোমরা কাত্যায়নী দেবীর পূজা করেছ, তাই তোমাদের এই বাসনা পূর্ণ হবে। আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি যে আগামী শরৎকালে তোমরা আমার সঙ্গে মিলিত হবে এবং তোমাদের প্রতিরূপে আমাকে তোমরা লাভ করতে পারবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো অধ্যায় নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনাদের নিজস্ব বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।